এই ভিডিওগুলো কিন্তু আমি রোজার মাসেই পোস্ট করতে চেয়েছিলাম, কিন্তু হয়নি সময় স্বল্পতার কারণে আর সংসারের ব্যস্ততায়। এই সময়টা ভালোই কেটেছিল। তো এখানে আমি ১ম এ বেসন, তারপর চালের গুঁড়া, গমের আটা, তারপর বেকিং পাউডার, বেকিং সোডা এই সবকিছু নিয়ে এরপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া। এরপর এই সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিব শুকনো উপকরণগুলো। এরপরে হালকা, হালকা করে নরমাল ওয়াটার যেটা থাকে সেটা দিয়ে এটাকে এখন একটা আমরা ব্যাটার বানিয়ে নিব। খুব ঘন বা খুব পাতলাও করা যাবে না। খুব ঘনও করা যাবে না, আবার খুব পাতলাও করা যাবে না। এটাকে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। এরপরে আঙুল দিয়ে দেখছি, যদি আমার আঙুলটা দেখা যায় তাহলে মনে করবেন যে হয়নি, আবার একটু ঘন করতে হবে। যদি দেখা না যায় তাহলে মনে করবেন ঠিক আছে। এখানে আমি বানাচ্ছিলাম আ আলুর চপ। ১ম এ কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, শুকনা মরিচ, কাঁচামরিচ না সরি শুকনা মরিচ এই সবকিছু দিয়ে মাখিয়ে নিয়ে এরপরে আলুগুলো দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম স্বাদমতো। সবকিছু মাখিয়ে নিয়ে এখন আমি ডিম এই যে সিদ্ধ করে নিয়েছিলাম, এভাবে গোল, গোল করে শেপ করে কেটে নিয়ে এখন আমি সে আলুর ভিতরে দিয়ে এগুলোকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো অনুযায়ী সাইজ করতে পারেন। আমি একটু বড় করেই করেছি। রমজান মাসের সময়টা যে কোন দিক দিয়ে যায় একদমই টের পাওয়া যায় না। আমি কিন্তু রমজান মাসে দুপুর ১টা-২টার ভিতরে রান্নাবান্না চড়িয়ে দিব। তারপরেও যে কোন দিক দিয়ে সময় যাবে আমি একদমই বুঝতে পারি না। আর এই সময় আমি এত তাড়াহুড়ার ভিতরে ছিলাম না, ভিডিওটাও খুব ভালোভাবে করতে পারিনি। তারপরে যেভাবে করেছি ভালোই হয়েছে। তো এইভাবে আমি শেপ দিয়ে নেওয়ার পরে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, ব্যাটারটার ভিতরে আলুর চপ দিয়ে এখন এটাকে ভেজে নিব। তেলটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, মানে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। বেশি কম আঁচেও রাখা যাবে না। এরপরে এভাবে আমি ভেজে নিচ্ছি ডার্ক ব্রাউন করে। আ এভাবে ভেজে নিলে ভালো লাগে, নয়তো ভিতরে কাঁচা থেকে যায়। তো এরপরে আমি কিছু বেগুনিও ভেজে নিচ্ছি, কারণ বেগুনি না হলে তো ইফতার জমে না। তো যাই হোক, কারণ আমি ইফতার বানাচ্ছি এজন্য। আমাদের দোকানে শপ আছে। শপে যেহেতু কর্মচারী আছে ওদেরকেও খাওয়াতে হয়। নয়তো আমাদের বাসার মানুষ কিন্তু ইফতারে কিন্তু ভাত দিয়ে বা খিচুড়ি দিয়ে ইফতারি করে। কিন্তু আমরা ইফতারি পরে খাই। তো যাই হোক, এখানে দেখেন আমার এই সবকিছু কিন্তু রেডি হয়ে গেল।